হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বর্তমান সভ্যতার উন্নতির সবচেয়ে বড় ফলাফল হচ্ছে বর্তমানে বাংলাদেশে বিভিন্ন ধরনের ফল ফুলের বাগান তৈরি। যেমন তার ভিতরে অন্যতম হচ্ছে মাল্টা বাগান। তো এই মাল্টা বাগান আজকে পরিদর্শন করে এই বাগানটাকে আমি আপনাদের দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনি দেখুন যে কি পরিমাণে মালটা ধরে আছে। এটা হচ্ছে আমাদের গ্রামেরই একটি বাগান। এই বাগানে খুব সুন্দরভাবে মালটা ধরেছে। আমি যদি আপনাদের সম্পূর্ণ বাগানটা ঘুরে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই বাগানটা আসলে কত পরিমাণে সুন্দর, এবং আপনারা যারা বেকারত্বে ভুগছেন তারাও চাইলে এই ধরনের সুন্দর বাগান করে খুব সহজেই তারা তাদের জীবিকা নির্বাহ করতে পারবে। মালটা হচ্ছে এমন একটা প্রজাতির গাছ যাতে খুব কম পরিমাণে সার বা কীটনাশকের প্রয়োজন হয়ে থাকে। যেমন মালটা গাছে যদি আমরা শীতকালে সার প্রয়োগ করি বা কীটনাশক প্রয়োগ করি তাহলে কিন্তু মালটা গাছে আর ফলন ধরে না। এর প্রধান কারণ হচ্ছে এর ডরমেন্সি পিরিয়ড, যার ফলে মালটা গাছে আর ফলন ধরে না। এই জন্য যারা চাচ্ছেন যে খুব অল্প পরিশ্রম এবং অল্প টাকা ইনভেস্ট করে মালটা বাগান করবেন তারা অবশ্যই একটা সুন্দর পরিকল্পনা নিচ্ছেন। এই জন্য মালটা খুবই একটা উপকারী ফল। মালটাতে রয়েছে ভিটামিন সি, যা আমাদের ত্বকের সৌন্দর্য বাড়ায়, সেই সাথে আমাদের খাবারের রুচিকে বৃদ্ধি করে। বিভিন্ন ধরনের অরুচিকর যে সকল খাবার রয়েছে সেগুলোকে আমাদের খুব সুন্দরভাবে খেতে সাহায্য করে। এই জন্য মালটা একটা উপকারী আমাদের ফল। এছাড়াও মালটার বৈজ্ঞানিক নাম হচ্ছে সিট্রাস সিনেনসিস, যার গৌণ নাম হচ্ছে সিট্রাস এবং প্রজাতির নাম হচ্ছে সিনেনসিস। মালটাগুলো যদি আপনারা দেখেন, একটু লক্ষ্য করেন যে কি পরিমাণে সুন্দর, এবং মালটা গাছের ফলন একদম অবিশ্বাস্য করা। আমি যদি আপনাদের মালটা গাছ সম্পর্কে একটু আইডিয়া দিই, মনে করুন যে 1 বিঘা জমিতে আপনার গাছ ধরবে 200 পিস, এবং প্রত্যেক মালটার কেজি হচ্ছে 50 টাকা, এবং আপনাদের প্রত্যেক গাছে যদি 1 মণ করে মালটা হয় তাহলে আপনারা চাইলে প্রত্যেক গাছ থেকে 2000 টাকা করে বিক্রি করতে পারবেন। এবং আপনাদের 1 বিঘা জমিতে যদি 200 চারা থাকে তাহলে আপনারা 200 যে চারা থেকে যে ফলন হবে তাহলে আপনাদের প্রত্যেক বছরে প্রায় 4 লক্ষ টাকা করে আপনারা লাভবান হতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের খরচ দেখা যাচ্ছে 1.5 লক্ষ টাকা, সেক্ষেত্রে আপনাদের 2.5 লক্ষ টাকা পর্যন্ত লাভবান হতে পারেন। তবে বাজারের চাহিদা বা বিভিন্ন আপনাদের প্রশিক্ষণতার অভাবের কারণে হয়তোবা আপনারা লাভবান নাও হতে পারেন, বা আপনারা ক্ষতির সম্মুখীন হতেও পারেন। এক্ষেত্রে অবশ্যই আপনাদের প্রশিক্ষণতা অবলম্বন করে তারপরে খুব সুন্দরভাবে বাগান করার পরিকল্পনা নিতে হবে। যদি আপনারা এই গাছটার একটু লক্ষ্য করেন যে আপনাদের গাছে কি পরিমাণে ফলন হতে পারেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে মালটা গাছ করে কি আসলে আমরা লাভবান হব না আমরা ক্ষতির সম্মুখীন হব। তো দেখুন এই ডালটায় প্রায় কয়টা মালটা আছে আমি যদি আপনাদের গুণে দেখাই, এখানে 3টা 4টা 5টা 6টা 7টা, একটা ডালে 7টা মালটা, শুধুমাত্র এখান থেকে এতটুকু। এরপরেও এই গাছে কি পরিমাণে মালটা আছে আপনারা একটু লক্ষ্য করেন যে এই গাছে এত পরিমাণে মালটা। যদিও আমি জাতের নামটা বলি, এটা হচ্ছে বাড়িফোর জাতের একটা মালটা, যেটা সাধারণত সবুজ হয়ে থাকে। তবে ঝিনেদাহর আব্দুর রশিদ একবার এই মালটা গাছে ফলন রেখে তিনি এই মালটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করার পরে মালটার কালারে হলুদত ভাব আসে। সেক্ষেত্রে আমরা সেই বাগানটিকে পরিদর্শন করেছিলাম, এবং আমরা বুঝতে পারি যে এই গাছে যদি আমরা সেইভাবে যত্ন পরিচর্যা এবং পানির প্রতি আমরা খুব ভালোভাবে খেয়াল দিই তাহলে অবশ্যই এই গাছ থেকেও আমাদের প্রচুর পরিমাণে ফলন, এবং সেই সাথে আমরা এটা হলুদ মালটা অতটা হলুদ কালার না হলেও এত পরিমাণে হলুদ কালার হয়ে যায়, যার ফলে এটা মোটামুটি একটা হলুদ কালারে চলে আসে। সেক্ষেত্রে যদি আপনাদের দাম পান 40 টাকা, সেক্ষেত্রে পরবর্তীতে আপনারা দাম পেতে পারেন হয়তোবা 60 টাকা বা 70 টাকা কেজিতে। আপনারা 20 থেকে 30 টাকা পর্যন্ত লাভবান হতে পারেন। এই ডালটা যদি একটু লক্ষ্য করেন যে এটা গাছটা খুব একটা স্বাস্থ্যবান নাই, তারপরও এই গাছের ডালটা একদম নুয়ে গেছে যে এই গাছে এত পরিমাণে ফলন হয়েছে। আমি যদি আপনার এই দিকের গাছগুলো একটু লক্ষ্য করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে পাতার তুলনায় ফলন বেশি, এবং এই সাইডের গাছগুলো যেগুলো রয়েছে ওই দিকের গাছগুলো প্রচুর পরিমাণে ফলন ধরেছে, যার ফলে কৃষকেরা আমাদের লাভবান হচ্ছে। যেহেতু আপনারা খুব স্বল্প বাজেটে এবং স্বল্প পুঁজিতে এই বাগান করতে পারবেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই ধরনের একটা উদ্যোগ গ্রহণ করে আপনারাও চাইলে নিজ দেশকে আরও উন্নত একটা স্থানে পরিণত করতে পারবেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।